start. But we can see that economics is not just a subject about money or markets. তোমার কথা থেকেই শুরু আর এখানে আরো কে যে বললো মানি. This is very common question or confusion in our mind. এটা যে তোমাদের দুজনের মাইন্ডে তা না. আমিও যেদিন ইকোনমিক্স ফার্স্ট পড়েছি আমার মাথায় একই পয়েন্ট, ইকোনমিক্স মানে মানি. At what we have started with a line, it is not about money or markets. Technically speaking, এটা একটা ম্যানেজমেন্ট বোঝায়. সেটা মানি ম্যানেজমেন্ট হতে পারে, রিসোর্স ম্যানেজমেন্ট হতে পারে, অর ম্যানেজমেন্ট অফ এনিথিং. আমি যদি এই ক্লাসরুমটাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারি, ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি, ইট ইজ অলসো রিলেটেড টু ইকোনমিক্স. তোমার পকেটে যা টাকা আছে সেটাকে তুমি কিভাবে ম্যানেজ করছো, দ্যাট ইজ ইকোনমিক্স. তোমার হাতের সামনে যা রিসোর্স আছে, it may be your copy, book, cloth, anything, dress, what resource you have in your hand, সেটাকে তুমি যদি ম্যানেজ করো, that is economics. It is fundamentally about human behavior and decision making. আমরা এই কথাটাই every time emphasis দেব. Human behavior and decision making. Human behavior মানে এটা না কে কিরকম করছে, মানে তার বিহেভিয়ার ইন দ্য সেন্স তার ডিমান্ড তার সাপ্লাইটাকে বোঝাচ্ছে, যে সে কিভাবে তার মানিকে ম্যানেজ করছে, সে কিভাবে তার ডিমান্ডকে ম্যানেজ করছে, দ্যাট ইজ ইকোনমিক্স. আন্ডারস্টুড? এভরি ইন্ডিভিজুয়াল ওয়েদার রিচ অর পুয়ার ফেসেস এ কমন প্রবলেম. কেউ একজন বলেছিল এখানে, হোয়াট আর দ্য কমন প্রবলেমস? দেয়ার ওয়ান্টস আর আনলিমিটেড বাট দ্য রিসোর্সেস অ্যাভেলেবল টু স্যাটিসফাই ওয়ান্টস আর লিমিটেড. এভরি টাইম ইন দ্য সোসাইটি একটা ক্ল্যাশ থাকবে, বোঝাতে পারছি? সেটা আম্বানি হোক আর আমি হই, বা একটা রিক্সা পোলার হোক, মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, সেটা একটা রিচ হোক বা একটা পুয়ার হোক, অলওয়েজ দেয়ার উইল বি এ ক্ল্যাশ. ক্ল্যাশ অফ হোয়াট? আনলিমিটেড অ্যান্ড লিমিটেড. আনলিমিটেড অফ হোয়াট? আনলিমিটেড ডিমান্ডস, নিডস, ওয়ান্টস, বাট লিমিটেড রিসোর্সেস. বাজারে গেছি মাছ কিনতে, আমার চোখে অনেক কিছু মাছ ভাল লাগে, বাট মাই মানি ইন মাই পকেট ইজ নট অ্যালাউইং মি. দোকানে গেছি একটা মোবাইল কিনতে, যে মোবাইলটা ভাল লাগলো, মানি ইন মাই পকেট ইজ নট অ্যালাউইং মি. ঠিক আছে? দিস ইজ ফ্রম কনজিউমার্স পয়েন্ট অফ ভিউ. আর একটা প্রডিউসার পয়েন্ট অফ ভিউ, কেউ একজন মোবাইল প্রডিউস করতে চাইছে না, মোবাইল প্রডিউস করতে যে রিসোর্স দরকার, কি রিসোর্স? একটা ইঞ্জিনিয়ার লাগে, ফাইন, সাম প্লাস্টিক্স লাগে, কিছু ওয়্যার, কিছু ব্যাটারিজ, all these are resources. Now to produce a mobile, a producer needs these resources, raw materials, machine, engineer, but ওই রিসোর্সেসটা প্রডিউসারের কাছে অ্যাভেলেবল না. প্রডিউসার স্কেয়ারসিটি ফেস করছে, লিমিটেড রিসোর্স ফেস করছে. মানে এই যে লিমিটেড রিসোর্স বা স্কেয়ার্স রিসোর্স, সেটা একটা কনজিউমারও ফেস করতে পারে, একটা প্রডিউসারও ফেস করতে পারে. Now the point is how a consumer will deal with this limited resource and how a producer will deal with this limited resource. Economics is all about this. বুঝতে পারছি? মানে the gist of the saying is, if I learn economics, আমার যদি ইকোনমিক্স জানা থাকে, I can efficiently utilize this. Efficiently utilize what? Limited resource. সেটা আমার পকেটের টাকা হতে পারে, সেটা মার্কেটের কোনো গুডস হতে পারে, সেটা গুডস প্রডিউস করতে কোনো র ম্যাটেরিয়ালস বা কোনো মেশিনস হতে পারে. It can be anything. But how I can efficiently utilize these limited resources, this is all about economics. This creates a situation of scarcity. এই ওয়ার্ডটা তো বুঝোই, scarcity, কম. আমি জাস্ট বললাম ক্লাসে আজকে যে তোমাদের ইকোনমিক্সের জন্য 3টা কপি চাই, 1 ফর মাইক্রো, 1 ফর স্ট্যাটিস্টিক্স, 1 ফর মান্থলি টেস্ট. তুমি ঘরে গেলায় প্যারেন্টসরে কইলায় যে আমার 3টা কপি লাগে, স্যারের কোশ্চেন 3টা কপি কেনার লাগে. সো নেক্সট ডে তোমার প্যারেন্টস এনে 2টা কপি দিলা. সো ইয়োর ডিমান্ড ইজ নট ম্যাচড উইথ সাপ্লাই. তোমার ডিমান্ড ছিল 3টা কপি, প্যারেন্টস হ্যাজ গিভেন ইউ 2 কপিজ. সো ডিমান্ড ইজ মোর দ্যান সাপ্লাই. তোমার কাছে কি? স্কেয়ারসিটি অফ কপি. বোঝাতে পারছি? তোমার কাছে কি? স্কেয়ারসিটি অফ কপি. হোয়াট ইউ হ্যাভ ডিমান্ডেড ইউ হ্যাভ নট গট. আর তোমার বাবার কাছে কি? আই মিন ফর এক্সাম্পল তোমার প্যারেন্টসের কাছে কি? ম্যানেজমেন্ট অফ মানি.
তুমি বলেছো 3টা কপি চাই, but the money in his pocket is not allowing him to purchase, just for example, money in his pocket is not allowing to purchase 3 numbers of copies, so he or she has purchased 2. তার মানে somehow with the money in his or her pocket he has managed to purchase 2 numbers. This is economics. মানে knowingly and unknowingly এভরিডে লাইফে কিন্তু আমরা ইকোনমিক্সকে অ্যাপ্লাই করছি, কোনো না কোনো জায়গায় ইকোনমিক্সের ইউজ হচ্ছে। বিকজ কিসের জন্য? ওই যে ক্ল্যাশ, কনফ্লিক্ট, আনলিমিটেড ডিমান্ডস, ওয়ান্টস, নিডস অ্যান্ড লিমিটেড রিসোর্সেস, যেটাকে লিমিটেড রিসোর্সটাকে আমরা স্কেয়ারসিটি বলি, লিমিটেড সাপ্লাই ইন রিলেশন টু ডিমান্ড। বোঝা গেছে? স্কেয়ারসিটির যদি ডেফিনেশন কেউ জিজ্ঞেস করে, ইউ ক্যান সে লাইক দিস: লিমিটেড সাপ্লাই ইন রিলেশন টু ডিমান্ড। তোমার ডিমান্ড যা, তার থেকে কম সাপ্লাই হয়েছে। বাজারে গেছো 10 কিলো রাইস কিনতে, বাজারে গিয়ে পেয়েছো 8 কিলো রাইস ইজ অ্যাভেলেবল, দ্যাট ইজ স্কেয়ারসিটি অফ রাইস। রাইস প্রডিউস হয় নাই। কেন হয় নাই? রাইস প্রডিউসারের রাইস প্রডিউস করতে যে রিসোর্সের দরকার, দ্যাট ইজ সিডস, দ্যাট ইজ এ পিস অফ ল্যান্ড, দ্যাট ইজ ট্র্যাক্টর, দ্যাট ইজ ফার্টিলাইজার, সেই রিসোর্সগুলা প্রডিউসারের কাছে এডুকুয়েট অ্যামাউন্ট ছিল না বলে সে 10 কিলো রাইস প্রডিউস করতে পারে নাই। সো 8 কিলো ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। সো দিস ইজ scarcity of rice. For example, a student may want to buy books, clothes, and a mobile phone, but has limited money. Similarly, a country like India has limited resources such as land, labor, capital, and technology. But the needs of its population are vast. লাইনটা বুঝাতে পারছি কি? ফার্স্ট 2 লাইনে ওই যে এক্সাম্পলটা দিলাম, স্টুডেন্টের কপিজ লাগে, বুকস লাগে, অনেকগুলো লাগে, বাট হ্যাজ লিমিটেড মানি। প্যারেন্টসকে বলেছো 3টা কপি চাই, প্যারেন্টস 2টা দিলেন, বিকজ প্যারেন্টসের মানিটা লিমিটেড, আনলিমিটেড না। সিমিলারলি একটা কান্ট্রি যখন প্রোডাকশন করছে এনিথিং, ওয়েদার ইট ইজ এ বুক, কপি, হেলিকপ্টার অর এনিথিং, যখন একটা কান্ট্রি কিছু প্রোডাকশন করছে সেই কান্ট্রির অনেকগুলো রিসোর্সেস দরকার, বাট দ্যাট রিসোর্সেস আর নট হিউজ ইন কোয়ান্টিটি, scarce, limited, but the demand for these goods are vast. Take for example India, যেখানে 150 crore মানুষ আছে, একটা মানুষ যদি পার ডে 1 কিলো রাইস কনজিউম করে অন অ্যান এভারেজ, জাস্ট ফর এক্সাম্পল, তাহলে পার ডে ইন্ডিয়াতে কত কিলো রাইসের দরকার? না, ইন্ডিয়াতে কি সেই পটেনশিয়ালিটি আছে, মানে সেই রিসোর্স ইন্ডিয়ার কাছে আছে? ল্যান্ড, লেবার, ট্র্যাক্টর, সিডস, ফার্টিলাইজার্স, এই রিসোর্সগুলা কি ফার্মারের কাছে বা প্রডিউসারের কাছে আছে টু প্রডিউস অর টু ফিড 150 crore পপুলেশন ডেইলি? দ্যাট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। অ্যান্ড অফকোর্স সেটা নাই, কারণ আমরা শুরুই তো করলাম রিসোর্সেস আর লিমিটেড দিয়ে, রিসোর্সেস আর স্কেয়ার্স দিয়ে। এখন ইকোনমিক্স উইল টিচ মি যে কিভাবে, অর ইকোনমিক্স উইল টিচ এ ফার্মার অর এ প্রডিউসার, যে কিভাবে লিমিটেড সিডস, লিমিটেড ফার্টিলাইজার, লিমিটেড কোয়ান্টিটি অফ ল্যান্ড দিয়ে ম্যাক্সিমাম রাইস প্রোডাকশন পসিবল। দ্যাট মিনস ইকোনমিক্সে কিছু থিওরিজ আছে, যে থিওরিজ দিয়ে আমরা জানতে পারবো যে হাউ উইথ দ্য লিমিটেড রিসোর্সেস ম্যাক্সিমাম প্রোডাকশন ইজ পসিবল। Point is clear that how with the limited resources maximum production is possible, that we can know only by learning economics. সেটা আমরা হিস্ট্রি, সিভিক্স or জিওগ্রাফি পড়ে জানতে পারবো না, সেটা জানতে গেলে আমাদের দরকার ইকোনমিক্স। ওকে, economics studies how these choices are made, how resources are allocated, and what consequences arises from these decisions. শুধু এইটা না যে ইকোনমিক্স পড়ে আমরা বোঝাতে পারছি সবাইকে, এভরিওয়ান ইজ ক্লিয়ার? প্লিজ শুনো, অবজার্ভ করো, দেন উই উইল কোয়েশ্চেন নেব। আচ্ছা, ইকোনমিক্স শুধু এইটা শেখাচ্ছে না, এইটা বোঝাচ্ছে না যে কিভাবে লিমিটেড রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম প্রোডাকশন হবে। ইকোনমিক্স আমাদেরকে চয়েস, ডিসিশন মেকিং শেখাচ্ছে। দোকানে গেছে অনেকটা মোবাইল ফোন রাখা, দোকানে গেছে অনেকটা পেয়ার অফ ক্লথস রাখা, অনেকটা পেয়ার অফ শুজ রাখা, বাজারে গেছে মাছ কিনতে অনেকটা টাইপ অফ ফিশ রাখা। দ্যাট মিনস বিফোর এ কনজিউমার ডিফারেন্ট টাইপস অফ গুডস আর দেয়ার। নাও এই গুডের মধ্যে এতটা মোবাইল ফোনের ভ্যারাইটিসের মধ্যে কোনটা তুমি ডিসাইড করবে, দ্যাট উইল টিচ আস ইকোনমিক্স। ইকোনমিক্স আমাদেরকে শেখাবে।
বিং এ প্রডিউসার, আমি যদি আজকে কিছু প্রডিউস করতে চাই, সাপোজ আজকে সকালে ঘুম থেকে উঠে মনে হইলো আমার যে আমি কিছু জিনিস প্রডিউস করবো, আমার হঠাৎ মাথায় ভূত চললো, আমি প্রডিউসার হতাম, কথা বোঝাতে পারছি? সো আমি আমার যে রুমের মধ্যে ছিলাম সেই রুমের বাইরে গেলাম না, শুধু রুমের ভিতরেই ভাবছি আমি কি কিছু একটা জিনিস প্রডিউস করব, অ্যান্ড আই ক্যান সি ভ্যারাইটি অফ গুডস ইন ফ্রন্ট অফ মাই আইজ অনলি ইন দিস রুম। আমি আমার রুমের কাছে মাথা উঠিয়েছি, একটা ফ্যান দেখতে পেলাম, একটা লাইট দেখতে পেলাম, আই মিন বাল্ব। আমি একটা বিছানায় শুয়ে আছি, দ্যাট ইজ একটা বেড দেখতে পেলাম, বেডের উপরে একটা ম্যাট্রেস দেখতে পেলাম, একটা পিলো দেখতে পেলাম, আমার শরীরে কাপড় দেখতে পেলাম। মাথা ঘুরাইলাম, এক সাইডে আমি একটা টিভি দেখতে পেলাম, আর একটা সাইডে একটা কম্পিউটার দেখতে পেলাম, মাথার ডান দিকে একটা মোবাইল ফোন রাখা দেখতে পেলাম। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? দ্যাট ইজ জাস্ট ইন ফ্রন্ট অফ মাই আইজ অ্যান্ড ইন দিস রুম। আমি রুমের বাইরে গেলে তো ভ্যারাইটিস বেড়ে যাচ্ছে, আমার রুমের ভিতরে আমি ভ্যারাইটি অফ গুডস দেখতে পেলাম, and all these are different types. একটা বেড আর একটা ম্যাট্রেস টোটালি ডিফারেন্ট, একটা টিভি আর একটা কম্পিউটার টোটালি ডিফারেন্ট, একটা টিভি আর মোবাইল ফোন ডিফারেন্ট, মোবাইল ফোন এন্ড ড্রেস ডিফারেন্ট, মোবাইল ড্রেস এন্ড ফ্যান ডিফারেন্ট, ফ্যান এন্ড ইলেকট্রিক বাল্ব ডিফারেন্ট। তার মানেটা কি? ডিফারেন্ট টাইপস অফ গুডস রিকোয়ার্স ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস। আর ইউ গেটিং? যে রিসোর্স দিয়ে ড্রেস প্রডিউস হচ্ছে সেটা দিয়ে ফ্যান প্রডিউস হবে না, সেটা দিয়ে মোবাইল ফোন প্রডিউস হবে না, সেটা দিয়ে ব্যাট প্রডিউস হবে না, সেটা দিয়ে ক্লথ প্রডিউস হবে না। দ্যাট মিনস ডিফারেন্ট টাইপস অফ গুডস রিকোয়ার ডিফারেন্ট টাইপস অফ রিসোর্সেস। নাও আমি তো চট করে ডিসাইড করতে পারি না যে লেটস প্রডিউস এ মোবাইল ফোন, or let's produce a cloth, or let's produce a pair of shoes. Are you getting? So আমি কোন গুডটা প্রডিউস করব, দ্যাট ডিসিশন ডিপেন্ডস অন দ্য অ্যাভেইলেবিলিটি অফ রিসোর্সেস। আমি যদি দেখি আমার কাছে মোবাইল ফোন প্রোডাকশনের রিসোর্স অ্যাভেইলেবল আছে, মানে একটা মেশিন আছে, মানে একটা ইঞ্জিনিয়ার আছে, চিপস আছে, দেন ইট উড বি ওয়াইজ টু ডিসাইড টু প্রডিউস মোবাইল ফোন। আদারওয়াইজ আমি ডিসাইড করে নিলাম যে আমি মোবাইল ফোন প্রডিউস করব, বাট মোবাইল ফোন প্রোডাকশনে যে রিসোর্স দরকার সেটাই আমার কাছে নাই, হাউ আই উইল প্রডিউস? আমি ডিসাইড করলাম একটা ক্লথ প্রডিউস করবো, মানে যে শার্টটা আমি পরনে ছিলাম সেটা প্রডিউস করব, বাট সেই শার্ট প্রোডাকশনের কি রিসোর্স আছে? দ্যাট আই হ্যাভ টু সি। দ্যাট ইজ চয়েস, ডিসিশন মেকিং শেখাবে। একটা কনজিউমারের কাছে যেভাবে ভ্যারাইটি অফ গুডস আছে, আউট অফ দিস number of varieties the consumer will decide. Similarly, out of variety of goods, producer have to decide কোন good producer produce করবে, কারণ he can't produce all types, কারণ তার যে রিসোর্স, সেই রিসোর্সটা প্রডিউসারকে অ্যালাউই করছে না, রিসোর্স তো নাই এতটা ভ্যারাইটিস নাই। ফরগেট অ্যাবাউট ইন্ডিয়া অ্যান্ড ফরগেট অ্যাবাউট মি, জাপান রে যারা আমরা খুব ডেভেলপড নেশন বলছি, ইউএসএ যারা আমরা খুব ডেভেলপড নেশন বলছি, সেই নেশনের প্রডিউসার, বিকজ সামওয়্যার কোনো জায়গাতে লেখা আছে, পড়েছি, whether the country is rich or poor facing this conflict. Richest country on this planet, richest man in this planet facing this problem. আম্বানি কি পৃথিবীর সবকিছু প্রডিউস করে নিচ্ছে? পারছে না তো। আম্বানিও somehow a farmer, depends on a farmer. আম্বানিকে তো আমরা রিচেস্ট ম্যান বলছি, আদানিকে আমরা রিচেস্ট ম্যান বলছি, টেসলাকে আমরা রিচেস্ট ম্যান বলছি, বাট সে কি সব ধরনের গুডস প্রডিউস করে নিচ্ছে? নট পসিবল, বিকজ ডিফারেন্ট টাইপস নিডস ডিফারেন্ট, রিকোয়ার্স ডিফারেন্ট রিসোর্সেস, আর সব রিসোর্স সবের কাছে অ্যাভেইলেবল না। আমার কাছে যা রিসোর্স অ্যাভেইলেবল আম্বানির কাছে নাও হতে পারে, আম্বানির কাছে যা রিসোর্স অ্যাভেইলেবল সেটা আমার কাছে নাই। So it depends on the availability of resources, and based on this availability, the producer will choose, will decide which good the producer will produce. Similarly, a consumer also. Is it clear? Okay. Over time, economists have defined economics in different ways. ঠিক আছে? এখন আমরা যাচ্ছি ডেফিনেশন অফ ইকোনমিক্স। ইকোনমিক্স একটা ভাস্ট সাবজেক্ট উই নো, এবং আমরা স্টার্টিংয়ে তার একটা ডেফিনেশন মোটামুটি দেখলাম যে ইকোনমিক্স কি। ইকোনমিক্স হলো একটা সোশিয়াল সায়েন্স ডিলিং উইথ সোশিয়াল প্রবলেমস। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এর আগে আমরা একটু হিস্ট্রিটা দেখার চেষ্টা করি। এই যে ওয়ার্ড ইকোনমিক্স, যদিও আমরা একটা ইংলিশ ওয়ার্ডই ধরছি এটাকে, বাট তার অরিজিন কিন্তু ইংলিশ না। ঠিক আছে?
মানে কি বোঝাতে চাইছি, এই যে এখানে যে আমরা যে লিখলাম ইকোনমিক্স বা এই সব গল্প যে হইলো, এই পুরা গল্পতে কি আমরা বুঝতে চাই আর ইকোনমিক্স, বাট তার অরিজিন ইংলিশ থেকে কিছু না। তার অরিজিন কোত্থেকে? তার অরিজিন হলো গ্রিক থেকে। কোত্থেকে? গ্রিক থেকে। তার মানে ইকোনমিক্সের ওয়ার্ডটা একটা গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে। আই এম টকিং অ্যাবাউট ডেফিনেশন। ক্লিয়ার? ইকোনমিক্সের ওয়ার্ড কোত্থেকে নেওয়া হয়েছে? গ্রিক ওয়ার্ড। এই গ্রিক ওয়ার্ডটা কি? এই গ্রিক ওয়ার্ড হলো ওইকোনমিয়া। কি ওয়ার্ড? ওইকোনমিয়া। Clear? This is not an English word, this is a Greek word. Now এই ওইকোনমিয়া ওয়ার্ডের মিনিংটা কি? তার যে মিনিং আমরা আবার ইকোনমিক্সের ডেফিনেশন শিখাবে। আন্ডারস্ট্যান্ড? নাও ওইকোনমিয়া ওয়ার্ডের মিনিংটা জানতে গিয়া আমরা এই ওয়ার্ডটারে দুটা ইয়েতে ডিভাইড করি। আর একটা লিখছি আমরা ওইকো, আর আরেকটা লিখছি আমরা নমিয়া। সো ওইকোনমিয়া ওয়ার্ডটা, এই যে ওয়ার্ড আছে ওইকোনমিয়া, এটারে আমরা স্প্লিট করলাম। স্প্লিট করিয়া লিখলাম, একটা লিখলাম ওইকো আর একটা লিখলাম নমিয়া। এখন ওইকোর মানে কি রে? ওইকোর মানে হইল হাউস হোল্ড। ওইকোর মানে কি? হাউস হোল্ড। ঠিক আছে? হাউস হোল্ড কি নতুন শুনছো না আগে শুনছো কোনোদিন? হাউস হোল্ড ওয়ার্ড শুনেছ? মানে কি? মানে কি? হ্যাঁ হ্যাঁ, ঘর। ভেরি গুড, ঘরই তো। তো ভাবার কি আছে? হাউস হোল্ড মানে ঘর। ঘর নাকি? হ্যাঁ না বাবা, এগুলাকে হাউস হোল্ড বলে নাকি? এগুলাকে হাউস হোল্ড আইটেম বলে। আচ্ছা, ফ্যামিলি শুনছো নি ওয়ার্ড? ফ্যামিলি, ফ্যামিলি ওয়ার্ড শুনেছ? অফকোর্স সবাই শুনছো। ফ্যামিলি মানে কি? পরিবার। হাউস হোল্ড একই জিনিস। ইকোনমিক্সে ফ্যামিলি ওয়ার্ডটা ইউজ হয় না, ইকোনমিক্সে হাউস হোল্ড ওয়ার্ড ইউজ হয়। আচ্ছা, জিনিসটা কি? Let us go there. So আমরা লিখলাম, সরি, আমরা লিখলাম ওইকোনমিয়া, যেটা দুটা পার্ট করলাম, একটা হলো ওইকো আর একটা হলো নমিয়া। ওইকোকে আমরা বলছি হাউস হোল্ড। কি বলছি? হাউস হোল্ড মানে ফ্যামিলি, মানে মানুষ। সোজা কথা, মানুষ। ঠিক আছে? এই মানুষটা হলো টু টাইপস। একটাকে বলবো আমরা কনজিউমার, আর আরেকটাকে আমরা কি বলবো? প্রডিউসার। সো আমরা ওইকোনমিয়ার দুটা পার্ট করলাম, ওইকো এর নমিয়া। ওইকো মানে হাউস হোল্ড, মানে ফ্যামিলি, মানে মানুষ। মানুষ দু ধরনের হয়, একজনকে বলবো আমরা কনজিউমার, আর একজনকে বলবো আমরা প্রডিউসার। কেউ কনজিউম করছে, কেউ কিছু প্রডিউস করছে। ঠিক আছে? আম্বানি ইজ এ প্রডিউসার অফ অয়েল, অলসো এ কনজিউমার অফ অয়েল। সে যেভাবে পেট্রোল প্রডিউস করছে, তার গাড়িতে পেট্রোল ইউজও করছে। ফার্মার ইজ এ প্রডিউসার অফ রাইস, অলসো এ কনজিউমার অফ রাইস। বুঝাতে পারছি? ওকে। নমিয়ার মানে হলো ম্যানেজ। নমিয়ার মানে কি? ম্যানেজ। মানে এখন আমরা যদি হাউস হোল্ড ইকোনমিক্সের ডেফিনিশনটাকে ফ্রেম করি, তাইলে বুঝায় ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। ইকোনমিক্সের মানে কি? ম্যানেজমেন্ট অফ হাউস হোল্ড। মানে আরো স্পেসিফিক্যালি ম্যানেজমেন্ট অফ কনজিউমার এন্ড প্রডিউসার। আর ইউ গেটিং? হাউ ইকোনমিক্স মানে কি? ম্যানেজমেন্ট অফ কনজিউমার এন্ড প্রডিউসার। আরো স্পেসিফিক্যালি যদি বলি, ম্যানেজমেন্ট অফ ডিমান্ড এন্ড সাপ্লাই। কি ওয়ার্ড ইউজ করলাম? আমরা আস্তে আস্তে আরো ইকোনমিক্সের ডেফিনেশনে যাচ্ছি, ডিপে যাচ্ছি। কি ওয়ার্ড ইউজ করলাম? ডিমান্ড এন্ড, ডিমান্ড কার? কনজিউমারের। সাপ্লাই কার? ভেরি গুড। ডিমান্ড কার? কনজিউমারের। সাপ্লাই কার? প্রডিউসারের। মানে ইকোনমিক্সে শিখায় বা ইকোনমিক্সের মানে
how I can, being a consumer, how I can manage my demand because money in my pocket is limited. And if I am a producer, how I can manage my supply, that is production, because resources are limited. এখন কিছু ক্লিয়ার হচ্ছে? ইকোনমিক্স অল্প স্বল্প হচ্ছে, আরো হবে। লেট আস সি কি পড়লাম আমরা। ডেফিনেশনে যাচ্ছি ইকোনমিক্সের। তো সাম বেসিক ফাউন্ডেশনাল ডেফিনেশন। ইট ইজ এ সোশ্যাল সায়েন্স সাবজেক্ট ডিলিং উইথ সোশ্যাল প্রবলেমস। এটা কোনো ইংলিশ অরিজিনেটেড ডেফিনেশন না, ইটস এ গ্রিক অরিজিনেটেড ডেফিনেশন। গ্রিক ওয়ার্ড ইজ ওইকোনমিয়া, where oiko means household and nomia means management. Household means consumer and producer, that is demand and supply, and that is management of demand and supply. Now management of demand and supply means why to manage demand? Because my demand is unlimited but money in my pocket limited. Why the management of supply or producer? Because a producer wants to produce many but the resources is not allowing him to produce many, so the producer have to manage. আমি যদি প্রডিউসার হই আমাকে ম্যানেজ করতে লাগবে, বিকজ আমার ঘরের চোখের সামনে যা যা জিনিস আমি দেখতে পাচ্ছি আমি কিন্তু সব প্রডিউস করতে পারবো না। দ্যাট রিয়ালিটি আই হ্যাভ টু অ্যাডমিট, and if I am a consumer I have to admit that I cannot consume all the goods, so I have to manage, and this is about economics. Okay, now let us go back. Early economists like Adam Smith, এই প্যারাটা আমি জাস্ট পড়ছি, এক্সপ্লেন করছি, সরি। কয়েকটা নাম তোমরা নোট করতে পারো, না করলেও হবে, আনসারে আমরা পাবো। অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল, লিওনেল রবিন্স। আমরা এখানে তিনটা নাম নোট করলাম, অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল এন্ড লিওনেল রবিন্স। এখন ব্যাপারটা কি, এখানে জাস্ট নাও আমরা ইকোনমিক্সের একটা বেসিক বা ফাউন্ডেশনাল ডেফিনেশন পড়লাম। নাও আমরা কিছু এক্সপার্ট ডেফিনেশন দেখছি। এক্সপার্ট কারা কারা? ইকোনমিস্ট। হু আর দে? অ্যাডাম স্মিথ, আলফ্রেড মার্শাল এন্ড লিওনেল রবিন্স। ওকে, নাও এই তিনজনই যে শুধু এক্সপার্ট তা না, আরো অনেক এক্সপার্ট আছেন যারা ইকোনমিক্সের অনেক ডেফিনেশন দিয়েছেন, বুঝাতে পারছি? বাট উই আর ট্রাইং টু লার্ন দিস থ্রি ডেফিনেশনস। ঠিক আছে, এটার পিছনে রিজনও তিনটা, যে why we are trying to learn these three definitions only. What are the reasons? Reason number one, these three are called the Gurudevs of economics. বুঝাতে পারছি? Let me repeat. There are many renowned economists are there who have defined economics in their own way. But for the time being, we are learning these three. One from Smith, that is Adam Smith, one from Alfred Marshall, and one from Lionel Robbins. Why? Because of three reasons. Reason number one, these three are the Gurudevs of economics. Gurudev to বুঝো, যাদেরকে আমরা খুব ফলো করছি, তো ইকোনমিক্সের গুরুদেব বলেন এরা তিনজন। পয়েন্ট নাম্বার টু, এই তিনজনের যে ইকোনমিক্সের ডেফিনেশন দিয়েছেন অন থ্রি গ্রাউন্ডস, দিস থ্রি গ্রাউন্ডস আর ভেরি ভাইটাল। অ্যাডাম স্মিথের যে ডেফিনেশন অ্যাবাউট 400 ইয়ার্স ব্যাক আগের ডেফিনেশন, বাট আজকের দিনেও এটা রেলিভেন্ট। আলফ্রেড মার্শালের ডেফিনেশনও মোর দেন 200 ইয়ার্স আগের, বাট সেটা আজকের দিনেও রেলিভেন্ট, বিকজ Adam Smith and Alfred Marshall, what they taught us or what they thought about economics, these are relevant today. Are you getting my point? Point number two কি বলছি, reason number two কি বলছি, এই তিনজনের যে পয়েন্টের উপরে কথা বলেছেন ইকোনমিক্সের ডেফিনেশন নিয়ে, these three points are very vital. What are these? আমি বলছি। And point number, reason number three, যার জন্য আমরা এই তিনটা ডেফিনেশন পড়ছি, কি রিজন বলতে পারবে? বলতে পারবে?
আমরা এই তিনজনের ডেফিনেশন কেন পড়ছি? নাম্বার ওয়ান, দিস থ্রি আর দ্য গুরুদেবস অফ ইকোনমিক্স। রিজন নাম্বার টু, এই তিনজনের যে ইকোনমিক্স এর ডেফিনেশন, দিস আর মোস্ট ভাইটাল। এন্ড রিজন নাম্বার থ্রি, এনি আইডিয়া? এনি আইডিয়া? হ্যাঁ, দিস আর দেয়ার ইন ইউর সিলেবাস অনলি। সিলেবাসে এই তিনটেই ডেফিনেশন আছে, ঠিক আছে, এর বাইরে নাই, তো আমরা পড়ছি না। এখন হোয়াট আর দ্য থ্রি পয়েন্টস? যে তিনটা পয়েন্টে এই তিনজন আলাদা আলাদা করে কাজ করেছেন। অ্যাডাম স্মিথ, হিজ ডেফিনেশন ইজ বেসড অন ওয়েলথ। কিসের উপর ডিপেন্ড করছে? ওয়েলথের উপরে। দ্যাট মিনস অ্যাডাম স্মিথ টক অ্যাবাউট ওয়েলথ, acquiring money, acquiring property, etc., etc. And wealth is very important. তোমার ভিতরে যদি টাকা কামানোর সেই জেদ থাকে না, সোসাইটি চলবে না। ফাইন। What Alfred Marshall talk about? Alfred Marshall talk about welfare. আমার পিছনে টাকা কামানোর জেদে যদি আমি কারুর হার্ম করি, তাইলে তো আর হবে না রে। আমি অ্যাডাম স্মিথ কইলা টাকা কামাও, বাট তার মানে এটা না যে আমি টাকা কামাতে গিয়ে কাউকে ক্ষতি করব, কারোর ওয়েলফেয়ারে হ্যাম্পার করব, এফেক্ট করব, তাহলে তো ইকোনমিক্স হলো না। বিকজ ইট ইজ এ সোশ্যাল এলিমেন্ট। কাউকে যদি আমি ক্ষতি করি, তাহলে ইকোনমিক্স বলে তো কিছু থাকলো না। সো আলফ্রেড মার্শাল টক অ্যাবাউট ওয়েলফেয়ার। One talked about wealth, another one talked about welfare. Now coming to the third, Llewellyn Robbins, he talked about scarcity. আজ থেকে 200 বছর আগে রবিনস হ্যাজ রিয়েলাইজড যে একদিন সোসাইটিতে, একটা নেশনে, একটা কান্ট্রিতে স্কেয়ারসিটি বলে প্রবলেম এরাইজ হবে। যখন রবিনস এই কথাটা বলেছিলেন, তখন নাই, মানে কোনো ধরনের কোনো স্কেয়ারসিটি সোসাইটিতে ছিল না। Natural resource, human resource, physical resource, anything. Raw materials was abundant, natural resource was abundant, human resource was abundant, but still at that point of time he realized that in coming days natural resource may become scarce, physical resource may become scarce, human resource may become scarce. So যখনই scarce হয়ে যাবে resource যখনই limited হয়ে যাবে, then the problem will arise. Are you getting the point? So the three definition, the most vital definition of economics, one given by Adam Smith. And interestingly, Adam Smith is known as the father of economics. Adam Smith ke ki bola hoy? Father of economics. ঠিক আছে? And he has given, আমরা definition details এ দেখবো, but এখানেই আমাদের সবকিছু। অ্যাডাম স্মিথের ডেফিনেশনটাকে কি বলছে? ওয়েলথ বেসড ডেফিনেশন। And what he said? He said economics is the science of wealth, quote unquote. Economics কি? Economics হলো science of wealth. মানে the gist of this one line is economics will teach us how to acquire money, property, etc. But he didn't talk about anything welfare. এখানে আলফ্রেড মার্শালে তানরে ক্রিটিসাইজ করছেন। আলফ্রেড মার্শাল ক্রিটিসাইজ অ্যাডাম স্মিথ আফটার অ্যারাউন্ড 200 ইয়ার্স अगेन। স্মিথের ডেফিনেশনের 200 বছর পরে ছিল আলফ্রেড মার্শালের ডেফিনেশন। আফটার 200 ইয়ার্স, ইউ জাস্ট থিঙ্ক, ইন বিটুইন দিস 200 ইয়ার্স আরো অনেক ইকোনমিস্ট এসছেন, বাট দে হ্যাভ নট আইডেন্টিফাইড দিস ফল্ট ইন দ্য ডেফিনেশন অফ অ্যাডাম স্মিথ। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? অন্য কেউ কিন্তু সেটা আইডেন্টিফাই করে নাই যে অ্যাডাম স্মিথের ডেফিনেশনে একটা ফল্ট আছে, যে হি only talks about wealth and wealth and wealth, but not welfare. Marshall said that welfare is very important. Welfare ছাড়া, মানে how Marshall justified in this way. আলফ্রেড মার্শাল কিভাবে জাস্টিফাই করতেন? আলফ্রেড মার্শাল জাস্টিফাই করলেন, সাপোজ ইউ হ্যাভ এনাফ মানি ইন ইউর পকেট, বাট ইউ ডোন্ট হ্যাভ, তুমি হঠাৎ রাত্রে ইউ আর ফিলিং সিক, বাট তোমার ঘরের সামনে কোনো হসপিটাল নাই। So this money becomes useless. But this money is economics about Adams, according to Adam Smith. Point clear হচ্ছে?
money in my pocket is economics according to Adam Smith, but if this money is not giving us good health, good education, then this money is useless. আমার ওয়েলফেয়ার হচ্ছে না, আমার পকেটে অনেক টাকা আছে বাট আই এম ইলিটারেট, আমার পকেটে অনেক টাকা আছে বাট আই এম আনএডুকেটেড। আলফ্রেড মার্শাল বলছেন দিস মানি ইজ ইউজলেস। Alfred Marshall বলছেন along with wealth, that is money in your pocket, you need basic necessities of life, whether you are provided with good food, good cloth, good education, good health, good water facilities, because সেটা আমার কাছে তো ডাইরেক্টলি আমার কন্ট্রোলে না, হেলথ ফেসিলিটি তো আমার কন্ট্রোলে না, এডুকেশন ফেসিলিটি আমার পকেটে টাকা আছে বাট স্কুল এস্টাবলিশ করা তো আমার কাজ না, দিস ইজ দ্য জব অফ এন গভর্নমেন্ট। আমার পকেটে টাকা আছে, হসপিটাল এস্টাবলিশ করা তো আমার কাছে না, আমার হাতে না, হসপিটাল এস্টাবলিশ গভর্নমেন্টে করবে, সেই হসপিটালকে অ্যাক্সেস করব আমি থ্রু মাই মানি। আর ইউ গেটিং মাই পয়েন্টস? বুঝাতে পারছি কি? দিস প্রবলেম হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই আলফ্রেড মার্শাল। বাট ওয়ান্স উই কাম টু লিওনেল রবিনস, তাই নেই দুইজন থেকে অনেক দূরে। That is, Robbins neither talked about wealth nor welfare, but he talked about another most vital part, that is scarcity. যেটা আমরা যখন ডেফিনিশনটা পড়লাম, মানে আগে যখন ডেফিনিশনটা পড়লাম সেখানে অনেক জায়গাতে আমরা মেনশন করছি যে রিসোর্সেস আর স্কেয়ার্স, চয়েস, ঠিক আছে? মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট অ্যাডাম স্মিথকে আমরা ফাদার অফ ইকোনমিক্স বলছি, দ্যাট মিনস ইকোনমিক্সের বেসটা উনি ক্রিয়েট করেছেন, জেনারেট করেছেন, বাট তাই বেসিক জিনিসটাকে ইগনোর করে দিয়েছেন, স্কেয়ারসিটি। আর ইউ গেটিং? দ্যাট থিং হ্যাজ বিন আইডেন্টিফাইড বাই লিওনেল রবিনস। আন্ডারস্ট্যান্ড? সো আমরা যে তিনটা ডেফিনেশন দেখলাম, that is আমরা লিখবো কোয়েশ্চেন আনসারে যে one definition is given by Adam Smith, wealth based definition. Definition is about science of wealth. Another definition has been given by Alfred Marshall, that is welfare definition, welfare based definition. A definition is like this: economics is the study of mankind in the ordinary business of life. লিখবে তোমরা, no need to write. Economics is the study of mankind in the ordinary business of life, how ordinarily it plays role. That is economics according to Marshall. But once Robbins comes, he talk about that human resources are scarce and how to use these scarce resources optimally. কিভাবে? Optimally মানে efficient, মানে wisely. How to use these resources optimally, this is economics according to Leonel Robbins. Now ইন্টারেস্টিংলি আমরা দেখব বইয়ের নামটা, এই তিনটা ডেফিনেশনই all of them has written in a book, 3 different book. মার্শালের ডেফিনেশনটা যে বুকে লেখা ওইটাকে বলে প্রিন্সিপল অফ ইকোনমিক্স। কি বলে? প্রিন্সিপলস অফ ইকোনমিক্স। অ্যাডাম স্মিথের বুকটা যেটা, সেটা হলো an enquiry into the nature, just a second, let me recall, an enquiry into the nature and causes of life. Nature and causes, and what Alfred Marshall said, but written this definition in the book entitled Principle of Economics in 3 different years. Is it clear? Okay, so thus as its core, economics revolves around 3 central ideas: scarcity, choice and opportunity cost. আবার আসলাম আমরা আরেকটা ভাইটাল পয়েন্টে, অপরচুনিটি। ডোন্ট ওয়ারি, আমরা দেখবো আস্তে আস্তে। সো মেইনলি আমরা যখন ডেফিনেশনটারে সাম আপ করতে যাই, দ্যাট ইজ ওয়েলথ, ওয়েলফেয়ার অ্যান্ড স্কেয়ারসিটি, মানে চয়েস, আমাকে চয়েস করতে লাগবে, আর যখনই চয়েস করব আমি ঠিক করব অপরচুনিটি কস্ট কি। মানে আমি যদি ইফ আই চুজ দিস পেন ওভার দিস, তাহলে হোয়াট আই এম স্যাক্রিফাইসিং। If I am choosing mobile A, that is for example, if I am choosing Samsung mobile over iPhone mobile, that what I am sacrificing, that is called opportunity cost. Anyway, সেটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলস ডিসকাস করব, ঠিক আছে?
এখন বলো, টিল নাও তোমাদের কি কিছু ডাউট আছে? এটা জাস্ট মানে ফর ফিউ সেকেন্ডস ক্লোজ ইউর আইজ এন্ড জাস্ট ভিজুয়ালাইজ। আমরা কি পড়লাম? আমরা ইকোনমিক্সের বেসিক ডেফিনেশন পড়লাম, যেখানে আমরা পড়েছি যে সোশ্যাল সায়েন্স, ইকোনমিয়া, নো হাউসহোল্ড ম্যানেজমেন্ট, ডিমান্ড সাপ্লাই ম্যানেজমেন্ট, consumer producer management, then three vital definition, Smith, Robbins and Marshall. There is wealth, welfare and scarcity. Scarcity মানে কি বোঝাচ্ছে? আনলিমিটেড ওয়ান্টস আছে, লিমিটেড রিসোর্স আছে ফর বোথ কনজিউমার্স অ্যান্ড প্রডিউসার, এবং সেটাকে কিভাবে জাস্টিফাই করব, ওয়াইজলি ইউজ করব, অপটিমালি ইউজ করব, অল দিস থিংস। নাও জাস্ট ভিজুয়ালাইজ কি আমরা পড়লাম, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন প্লিজ আস্ক মি ফ্রিলি, মানে উইদাউট হেজিটেশন ask your question if anything you have.